ওয়েলকাম টু স্টাডি বং ইউটিউব চ্যানেল। টুডে আওয়ার ক্লাস সায়েন্স এমসিকিউ। তো দেখে নাও আজকের ক্লাসে কী রয়েছে। আধুনিক পর্যায় সারণীতে আছে যে পর্যন্ত আবিষ্কৃত হয়েছে 118টি মৌল। তো আধুনিক পর্যায় সারণীতে 118টি মৌল রয়েছে, সেগুলি কোনো না কোনোভাবেই মানব সভ্যতার বিকাশে এক বা একাধিক কাজে লেগেছে। আজ আমরা প্রতিটি মৌলের একটি গুরুত্বপূর্ণ বিষয়কে জেনে নেব। তো দেখে নাও কী রয়েছে। হাইড্রোজেন, হাইড্রোজেনকে কী বলা হয়? এইচ, তার সংকেত হলো এইচ, এবং হাইড্রোজেন ব্যবহৃত হয় রকেটের জ্বালানি হিসাবে। পরবর্তী হিলিয়াম, হিলিয়ামের সংকেত হচ্ছে এইচই। তো এটি কি গ্যাস বেলুনে ব্যবহার করা হয় হিলিয়াম। পরবর্তী লিথিয়াম, লিথিয়াম এর সংকেত হলো এলআই, এটি ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয়। পরবর্তী বেরিলিয়াম, বেরিলিয়ামের সংকেত হলো বিই, এটি মহাকাশযান তৈরিতে ব্যবহৃত হয়। পরবর্তী বোরন, বোরনের সংকেত হলো বি, এটি খেলনা সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয়। বিভিন্ন খেলনাতে তুমি কিন্তু বোরন ব্যবহার হয়। পরবর্তী কার্বন, কার্বনের সংকেত হলো সি, কার্বনের ভাগ্যিক হীরা গ্রাফাইট হিসাবে ব্যবহৃত হয় কার্বন। পরবর্তী নাইট্রোজেন, নাইট্রোজেনের সংকেত হলো এন, এটি সার তৈরিতে ব্যবহৃত হয়। দেখবে যে সমস্ত সার, কৃত্রিম সার, সেগুলোতে কি নাইট্রোজেন থাকে, তো নাইট্রোজেন ওই সারের মধ্যে ব্যবহার করা হয়। পরবর্তী অক্সিজেন, অক্সিজেনের সংকেত হলো ও, যেটি শ্বাস কার্যে আমরা ব্যবহার করি। তো আমরা শ্বাস কার্যে কি অক্সিজেন নিয়ে এবং কি ত্যাগ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এবং এই কার্বন ডাইঅক্সাইড কী হয়, গাছরা সেই কার্বন ডাইঅক্সাইডটাকে কী করে, নেয়, এবং তার পরিবর্তে তারা কি দেয়, অক্সিজেন দেয়। এটাই কিন্তু সিস্টেম। পরবর্তী ফ্লোরিন, ফ্লোরিনের সংকেত হলো এফ, যেটি পেস্ট তৈরিতে ব্যবহার করা হয়। পরবর্তী নিয়ন, নিয়নের সংকেত হলো এনই, সেটি বিজ্ঞাপনী লাইটে ব্যবহার করে, বিজ্ঞাপনী লাইটে নিয়ন ব্যবহার করে, নিয়ন লাইট হয় না, ওগুলোতে ব্যবহার করা হয়। পরবর্তী সোডিয়াম, যার সংকেত হলো এনএ, যেটা খাদ্য লবণে পাওয়া যায়। সোডিয়াম, দেখুন খাদ্য লবণে কী থাকে, সোডিয়াম থাকে। অনেক সময় চিকিৎসা আসতে ব্যবহার করে লবণ খাবে বা লবণ খাবে না, সোডিয়াম, তাহলে কী হবে, যা চলবে তাকে লবণ খেতে হবে, যা চলছে না, যেমন হাই প্রেশার যদি হয়, হাই বিপি, তো কী করা হয়, সেখানে সোডিয়ামযুক্ত খাবার যেমন লবণটা খাওয়া কী করছে, বারণ থাকছে, যে খাওয়া যাবে না ওটা। এই তো। পরবর্তী ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের সংকেত হলো এমজি, যেটি মশলা তৈরিতে ব্যবহৃত হয়। পরবর্তী অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে এএল সংকেত, যেটি বিমান তৈরিতে ব্যবহার করা হয়। তো বিমানে অ্যালুমিনিয়ামে কী করা হয়, যেটা অ্যালুমিনিয়ামের কাভারটা, প্লেটটা, ওটা কিন্তু অ্যালুমিনিয়াম ব্যবহার, যেটা অ্যালুমিনিয়ামে প্লেট ব্যবহার করা হয়। পরবর্তী সিলিকন, সিলিকনের সংকেত হচ্ছে এসআই, যেটি কাচের গ্লাস তৈরিতে ব্যবহার করা হয়। ফসফরাস হচ্ছে পি, যেটি ডিয়াসেলাই তৈরিতে ব্যবহার করে, ডিয়াসেলাই কাঠিতে ফসফরাস লাগানো থাকে, যার কারণে ঘষা লাগলেই জ্বলে যায় কাঠিটা। পরবর্তী সালফার, সালফার হচ্ছে এস সংকেত, যেটা কামানের গোলা তৈরিতে ব্যবহার করা হয়। পরবর্তী ক্লোরিন, ক্লোরিনের সংকেত হলো সি, যেটি জলে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। অনেক সময় জীবাণুমুক্ত করতে, জল জীবাণুমুক্ত করতে ক্লোরিন ব্যবহার করা হয়, জলের সাথে ক্লোরিন যুক্ত করে দেওয়া হয়, মিশিয়ে দেওয়া হয়। পরবর্তী আর্গন, আর্গনের সংকেত হচ্ছে এআর, যেটি গ্যাস ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়। তো নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পড়ে আর্গন, যেমন হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন, রেডন, আর্গন, এগুলি সব নিষ্ক্রিয় গ্যাসের। পরবর্তী পটাশিয়াম, পটাশিয়ামের সংকেত হচ্ছে কে, যেটি সার তৈরিতে ব্যবহৃত হয়। ক্যালসিয়াম, ক্যালসিয়াম সিএ, ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। এবং আমাদের শরীরে অনেক সময় যদি ক্যালসিয়ামের অভাব পড়ে, তখন কি হয়, হাড় দুর্বল, বা অনেক সময় দাঁতের প্রবলেম হয়। মূলত দাঁতের প্রবলেম কিন্তু ক্যালসিয়াম কী করা হয়, বড়ি দেওয়া হয়, হাড় কোথাও হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, তো বা শরীরে কোনো জায়গায় হাড়ে কোনো প্রবলেম হলো, তখন কী করা হয়, ক্যালসিয়াম ওষুধ ব্যবহার করা হয়, দেওয়া হয়। তো ক্যালসিয়াম কী থাকে, ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। পরবর্তী স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের সংকেত হচ্ছে এসসি, যেটা সাইকেল তৈরিতে ব্যবহৃত হয়। পরবর্তী টাইটেনিয়াম, টাইটেনিয়াম হচ্ছে টিআই, যেটি যুদ্ধ বিমান তৈরিতে ব্যবহার করা হয়। ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়ামের সংকেত হচ্ছে ভি, যেটি স্প্রিং তৈরিতে ব্যবহার করা হয়। ক্রোমিয়াম সিআর, যেটি স্টেনলেস স্টিল বা গাড়ি তৈরিতে ব্যবহার করা হয়, ক্রোমিয়াম। পরবর্তী ম্যাঙ্গানিজ এমএন, যেটি শক্তিশালী যন্ত্র তৈরিতে ব্যবহৃত করা হয়। আয়রন, আয়রনের সংকেত হচ্ছে এফি, ব্রিজ কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়। পরবর্তী কোবাল্ট সিও, যেটি চুম্বক তৈরিতে ব্যবহার করা হয়, চুম্বকে কিন্তু কোবাল্ট ব্যবহার করা। পরবর্তী নিকেল এনআই, যেটি কয়েন তৈরিতে ব্যবহার করা হয়, কয়েনে নিকেল দেওয়া থাকে, তাই না। পরবর্তী কপার সিইউ, যা সংকেত বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয়। জিঙ্ক হচ্ছে জেডেন, যেটি পিতল তৈরিতে ব্যবহৃত হয়। গেলিয়াম, যেটা জিএ, যেটি কম্পিউটারের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার করা হয়। জার্মেনিয়াম জেই, যেটি ক্যামেরা লেন্স তৈরিতে ব্যবহার করা হয়। আর্সেনিক এএস, যেটি এলইডি লাইট তৈরিতে ব্যবহার করা হয়। পরবর্তী সেলেনিয়াম, সেলেনিয়াম এসই, যেটি ফটোকপি মেশিনে ব্যবহার করা হয়। ব্রোমিন বিআর, যেটি ফিল্ম তৈরিতে ব্যবহার করা হয়। ক্রিপ্টন, যেটি কেআর সংকেত, ফ্ল্যাশ লাইট তৈরিতে ব্যবহৃত করা হয়। রুবিডিয়াম, রুবিডিয়াম হচ্ছে আরবি, যেটি সৌর বিদ্যুৎ যন্ত্রে ব্যবহার করা হয়।
স্ট্যান্ট্রিয়াম হচ্ছে এসআর, যার সংকেত আতশবাজি তৈরিতে ব্যবহার করা হয়। স্ট্যান্ট্রিয়াম আতশবাজিতে কিন্তু ব্যবহার করা হয়। ইত্রিয়াম ওয়াই, যেটি লেজার কাটিং যন্ত্রে ব্যবহার করা হয়। লেজার দিয়ে অনেক সময় কাটা হয় যে সমস্ত জিনিস, সেক্ষেত্রে ইত্রিয়াম ব্যবহৃত হয়। পরবর্তী জিরকোনিয়ামের সংকেত হচ্ছে জেডার, যেটি অপারেশনের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার করা হয়। নায়োবিয়াম হচ্ছে এনবি, যেটি দ্রুত গতিসম্পন্ন ম্যাগলেভ ট্রেন তৈরিতে ব্যবহার করা হয়। মলিবডেনিয়ামের সংকেত হচ্ছে এমও, যেটি কাটিং টুলস তৈরিতে ব্যবহৃত হয়। পরবর্তী টেকনিসিয়াম হচ্ছে টিসি, যেটি সিটি স্ক্যান যন্ত্র তৈরিতে ব্যবহৃত। তো সিটি স্ক্যানে কী ব্যবহার করা হয়? টেকনিসিয়াম, মনে রাখবি। রুথিনিয়াম আরইউ, যেটি বৈদ্যুতিক সুইচ তৈরিতে ব্যবহার করা হয়। রোডিয়াম হচ্ছে আরএইচ, যেটি সার্চ লাইট তৈরিতে ব্যবহার করা হয়। পরবর্তী প্যালাডিয়াম তৈরি হচ্ছে ধোঁয়া মুক্ত বা ধোঁয়া দূষণ রোধ ব্যবহার করা হয়, যার সংকেত হলো পিডি। পরবর্তী সিলভার অলঙ্কার তৈরিতে ব্যবহার করা হয় এবং সিলভারের সংকেত কি? এজি, সিলভার। ক্যাডমিয়ামের সংকেত হলো সিডি, যেটি রং তৈরিতে ব্যবহার করা হয় রঙের ক্ষেত্রে। ইন্ডিয়াম আইএন, যেটি এলসিডি মনিটর তৈরিতে ব্যবহার করা হয়। টিন, যেটা হচ্ছে এসএন, টিনের সংকেত কি? এসএন, কৌটো তৈরিতে বা টিন জাতীয় যে সমস্ত জিনিস তা কিন্তু তৈরি করতে ব্যবহার করা হয়। পরবর্তী অ্যান্টিমনির সংকেত হলো এসবি, যেটি চোখের কাজল তৈরিতে ব্যবহার করা হয়। টেলুরিয়াম হচ্ছে টিই, যেটি টায়ার তৈরিতে ব্যবহার করা হয়। পরবর্তী আয়োডিনের সংকেত হচ্ছে আই, যেটি খাদ্য লবণে ব্যবহার করা হয়। জ্যানন এক্সি, যেটি লাইট হাউসে ব্যবহার করা হয়। পরবর্তী সিএস, যেটি পারমাণবিক ঘড়ি তৈরিতে ব্যবহার করা হয়। বেরিয়াম বিএ, যেটি এক্স রে তৈরিতে ব্যবহার করা হয়। ল্যান্থাম এলএ, যেটি টেলিস্কোপ তৈরিতে ব্যবহার করা হয়। সিরিয়াম হচ্ছে সি, লাইট তৈরিতে ব্যবহার করা হয়, লাইটার। পরবর্তী পেজিওডিমিয়াম, সেটা যার সংকেত হলো পিআর, যেটি তেজস্ক্রিয় রোধক চশমা তৈরিতে ব্যবহার করা হয়। নিওডিয়ামের সংকেত হচ্ছে এনডি, যেটি ইলেকট্রিক গাড়ি তৈরিতে ব্যবহার করা হয়। প্রোমিডিয়াম পিএম, যেটি ডায়াল তৈরিতে ব্যবহার করা হয়। সোডিয়াম হচ্ছে এসএম, যেটি প্লেনের ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়। পরবর্তী ইউরোপিয়াম হচ্ছে ইইউ, যেটি রঙিন টেলিভিশন তৈরিতে ব্যবহার করা হয়। তারপর পরবর্তী প্রশ্ন কি রয়েছে? গেডোনিয়ামের সংকেত হচ্ছে জিডি, যেটি এমআরআই যন্ত্রে ব্যবহার করা হয়। তো এমআরআই যন্ত্রে কী ব্যবহার করা হয়? গ্রেডোনিয়াম, তোমরা কিন্তু মনে রাখবে। টার্বিয়াম টিবি, টিউবলাইট তৈরিতে ব্যবহার করা হয়। ডিসপ্রোজিয়াম হচ্ছে ডিওয়াই, যেটি কী কাজে ব্যবহার করা হয়? উপাদানের সূক্ষ্মতা পরিমাপে ব্যবহার করা হয়। হলমিয়াম এইচও, যেটি লেজার তৈরিতে ব্যবহৃত হয়। এরবিয়াম ইআর, যেটি হচ্ছে অপটিক্যাল ফাইবার তৈরিতে ব্যবহার করা হয়। এরবিয়ামের সংকেত কি? ইআর। থিউলিয়াম কি? চোখের লেজার সার্জারিতে ব্যবহার করা হয়, যার সংকেত হলো টিএম। ইতেরবিয়াম ওয়াইবি, লেজার ফাইবার তৈরিতে ব্যবহার করা হয়। লিউটেসিয়াম এলিউ, যেটি ফটোডাইনামিক মেডিসিনে ব্যবহার করা হয়। পরবর্তী এগুলো খুব গুরুত্বপূর্ণ নয়। হার্নিয়াম এইচএফ, যেটি হচ্ছে সাবমেরিন তৈরিতে ব্যবহার করা হয়। পরবর্তী টাংস্টেন ব্যবহার করা হয় বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরিতে। পরবর্তী রোনিয়াম ব্যবহৃত হয় রকেটের ইঞ্জিন ব্যবহারে এবং এটির সংকেত হলো আরই। অসমিয়ামের সংকেত ওএস, যেটি কলম তৈরিতে ব্যবহার করা হয়। ইরিডিয়ামের সংকেত হলো আইআর, যেটি স্পার্ক প্লাগ তৈরিতে ব্যবহার করা হয়। প্লাটিনাম হচ্ছে গবেষণা কাজের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার করা হয়, পিটি। এবং গোল্ড বা সোনা, এর সংকেত কি? এইউ, যেটি অলঙ্কার তৈরিতে ব্যবহার করা হয়। মার্কারি এইচজি, যার সংকেত তাপমাত্রা মাপার থার্মোমিটার তৈরিতে ব্যবহার করা হয় বা পারদ। থেলিয়ামের সংকেত হচ্ছে টিআই, যেটি শীতলতা মাপায় থার্মোমিটারে ব্যবহার করা হয়। লেড পিবি, যার সংকেত, এবং এই লেড ব্যবহার করা হয় বন্দুকের গুলি তৈরিতে। বিসমাথের সংকেত হচ্ছে বিআই, আগুন নেভানোর যন্ত্রে ব্যবহৃত হয়। পেলোনিয়াম সংকেত হচ্ছে পিও, এটি অ্যান্টিস্ট্যাটিক ব্রাশ তৈরিতে ব্যবহৃত হয়। অ্যাস্টেটিন এটি তেজস্ক্রিয় ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। রেডন হচ্ছে টিউমার ক্যান্সার নিরাময়ের কাজে ব্যবহার করা হয়, যেটার সংকেত হলো আরএন। ফ্রান্সিয়াম এফআর, যার সংকেত পারমাণবিক গবেষণার কাজে ব্যবহৃত হয়। রেডিয়াম হচ্ছে আরএ, পূর্বে বলেছি ঘড়ি বা যানবাহনের নির্দেশকে ব্যবহৃত হয়। অ্যান্টিনিয়ামের সংকেত কি? এসি, যেটি রেডিও ইমিউনোথেরাপিতে ব্যবহৃত হয়। এবং পরবর্তী হচ্ছে থোরিয়ামের সংকেত হচ্ছে টিএইচ, যেটি গ্যাস বাতি তৈরিতে ব্যবহৃত হয়। প্লোটাকটিনিয়াম, যার সংকেত হচ্ছে পিএ, যেটি উচ্চ তেজস্ক্রিয়তার কারণে গবেষণা ছাড়া অন্য কাজেও ব্যবহার করা হয় না, শুধুমাত্র গবেষণার কাজে ব্যবহৃত হয়। ইউরেনিয়ামের সংকেত হচ্ছে ইউ, যেটি পারমাণবিক চুল্লির প্রধান উপাদান। এবং নেপচুনিয়াম হচ্ছে এনপি, যেটি মহাকাশযানের জেট
জেনারেটর বা নিউট্রন নির্দেশক হিসাবে ব্যবহৃত হয়। প্লুটোনিয়াম যেটি হচ্ছে পিইউ, যার পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয়। পরবর্তী হলো আমেরিসিয়ান, যেটা এএম, যা ধোঁয়া নির্ণয় যন্ত্রে ব্যবহৃত হয়। ধোঁয়া নির্ণায়ক যন্ত্র যা, সেক্ষেত্রে কিন্তু আর্মেনিয়াম ব্যবহৃত হয়। পরবর্তী কিউরিয়ামের সংকেত সিএম, যেটি খনিজ পদার্থ অনুসন্ধানের কাজে ব্যবহৃত হয়। বার্কেলিয়াম বিকে, যেটি কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয় না। ক্যালিফোর্নিয়াম হচ্ছে সিএফ, যেটি খনিজ পদার্থ অনুসন্ধানের কাজে ব্যবহৃত হয়। পরবর্তী হচ্ছে রাদারফোর্ডিয়াম আরএফ থেকে 118 OG, এগুলো বৈজ্ঞানিক গবেষণার বাইরে কোনো কাজে ব্যবহৃত হয় না। তো এই ছিল আমাদের ক্লাস। আমাদের ক্লাস কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।